আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালিকের কাছে দোয়া করলেন, মালিক রে, আমার উম্মতের গুনাহ মাফ করে দাও। সেজদায় পড়ে, অনেক লম্বা হাদিস, সেজদায় পড়ে অনেকক্ষণ কান্নাকাটি করলেন। আল্লাহ রাসূল সেজদার মধ্যে পড়ে বলতেছেন, আল্লাহ তুমি আমার গুনাহগার উম্মতদেরকে মাফ করে দাও। আল্লাহ জিবরাইলকে ডেকে বললেন, জিবরাইল আমার দোস্তের কাছে যাও, আমার দোস্ত ওই সেজদায় পড়ে আমার কাছে কান্নাকাটি করে উম্মতের গুনাহ মাফ চায়। আমার দোস্তকে তুমি যেয়ে বলে দাও, আমার দোস্তর কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে সেই উম্মতের 3 ভাগের 1 ভাগ আমি মাফ করে দিলাম। 3 ভাগের 1 ভাগ মাফ করে দিয়েছে। আল্লাহ রাসূল সন্তুষ্ট না? 3 ভাগের 1 ভাগ মাপ দিলে কি সন্তুষ্ট হয়? আল্লাহ রাসূল আবার সেজদায় পড়ে গেছেন, কান্নাকাটি করছেন, হে আল্লাহ তুমি আমার উম্মতকে মাফ করে দাও। সেজদার থেকে রাসূল মাথা উঠায় না। জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল আমার রাসূল তো আমার কান্নাকাটি শুরু করেছে উম্মতের জন্য, আমার দোস্তর কাছে গিয়ে বলো আমি আমার উম্মতে, আমার দোস্তের উম্মতের আরেক 3 ভাগের 2 ভাগের 1 ভাগ মাফ করে দিলাম। আবার রাসূল সেজদায় পড়ে গেছেন, না আমি সন্তুষ্ট না, আমি সন্তুষ্ট। আল্লাহ তুমি আমার সব উম্মতকে মাফ করে দাও। আল্লাহ বলেন, দোস্ত মাথা উঠান, আমি আপনার উম্মতদেরকে মাফ করে দিলাম। সাথে সাথেই আয়াত নাজিল হলো, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। বলেন আল্লাহু আকবার। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ রাসূল বলতে দেরি হয়, মুখে বলতে দেরি হয়, আল্লাহর কাছে কবুল হইতে দেরি হয় না, ইশারা করতে দেরি হয়, ওই কাজটা আল্লাহ সম্পূর্ণ করতে দেরি করে না। সুবহানাল্লাহ। আমরা তো আমাদের রাসূলকে চিনলাম না, খুব মুখে বলি আওড়াই যে রাসূলকে খুব মহব্বত করি, কিন্তু বাস্তবতায় আসলে রাসূলের মহব্বত আমাদের মাঝে, কথা বলেন না কেন? আপনাদের মাঝে আছে, কিন্তু আমি আমার দিয়ে বলি আমার মাঝে তো নাই। আপনাদের মাঝে আছে, আল্লাহ আপনাদেরকে কবুল করুক, আমাকেও কবুল করুক। উম্মুল ফদল বিনতুল হারিস বলেন, আল্লাহ রাসূলের কথা অনুযায়ী আমার কোলে রাখা হলো। বাস্তবতা, রাসূলের কথা আর বাস্তবতা মিলে গেল। আরেক দিনের ঘটনা, ফাদাখালতু আলা ইয়াওমান আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেক দিনের ঘটনা, আমি রাসূল